জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। পুরো বিষয়টা পরে তাদের কাছ থেকে না পেয়ে বিসিবির কাছ থেকে পুরো বিষয়টা যেটা জেনেছি, বিসিবির চিকিৎসা বিভাগের যিনি প্রধান দেবাশিস চৌধুরী উনি নিশ্চিত করেছেন যে মাঠে আসলে আজকে মোহামেডানের ম্যাচ ছিল, প্রিমিয়ার লিগে, ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলেন তামিম ইকবাল। প্রিমিয়ার লিগে তার ম্যাচ ছিল বিকেএসপিতে, সেখানে টস করেছেন। টসের সময় পর্যন্ত সব ঠিক ছিল। টস করার কিছুক্ষণ পর ড্রেসিং রুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু একটা পর্যায়ে যখন বোঝা যায় যে এটা মারাত্মক কিছু, এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, তখন বিকেএসপির খুব কাছে থাকা ফজিলাতুন্নেসা হাসপাতাল যেটা, সেই হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা দেওয়া শুরু করার পর ডাক্তার নিশ্চিত করেন যে তামিম হার্ট অ্যাটাকে হয়েছিল। তামিমের সেই হার্ট অ্যাটাকের কারণে তাকে সাথে সাথে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। লাইফ সাপোর্ট দিয়ে বাকি এনজিওগ্রাম সহ অন্যান্য যে চিকিৎসার যে ধাপগুলো সেগুলো সব সম্পন্ন করা হচ্ছে। সেই বিষয়টি আরও আমরা যতটুকু খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম যে তামিমকে হয়তো হেলিকপ্টারে ঢাকায় আনা হবে, কারণ ঢাকা থেকে একটি হেলিকপ্টার চলে গিয়েছিল। এবার কেয়ার হাসপাতালে ভর্তির প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু যে কোনো হৃদরোগে আক্রান্ত রোগীকে বেশি উঁচু স্থানে উচ্চতায় তোলাটা বিপজ্জনক হয়ে যায়। বিশেষ করে তামিমের শারীরিক যে কন্ডিশন, সেটি ডাক্তাররা কোনোভাবেই তাকে হেলিকপ্টারে তোলা এবং হেলিকপ্টারে করে কোথাও ট্রাভেল করার অনুমতি দিতে পারেননি। এই কারণে তাকে আপাতত ওখানেই রাখা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে আছেন। এনজিওগ্রাম সহ অন্যান্য আরও বেশ কিছু টেস্ট করা হয়েছে। বিসিবি সভাপতির সাথে আমার কথা হয়েছে। বিসিবি সভাপতি নিজেই বলেছেন যে তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং ইমিডিয়েট তার হয়তো সার্জারি লাগতে পারে, কিন্তু সেটি বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। তো আমরা এখন সাভারের পথে আছি, শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালের পথে। আপনাদেরকে আমরা যখনই নতুন কোনো খবর পাবো জানানোর চেষ্টা করব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।